রক্তকে হালাল করে নিল, মার খুনকে হালাল করে দিল একবারে মুসলিম ভাইয়ের। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা যে ভাই ভাই একটু মনে থাকলো না, সমতুল্য। শিরক চাইতে কোনো মতেই কম না। শিরকের চাইতে বড় কিছু যদি গুনাহ থাকতো তাহলে বলতো শিরকের চাইতে বড় সেই গুনাহ। শয়তান তোমাদের কি করে, ওয়াহি করে, শয়তানের ওয়াহি হয়ে থাকে। কারা কি? যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে, বন্ধু হইতে যায়, ওলি হইতে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব ফিতনা থেকে বহু হাদিসে সতর্ক করেছেন। জি, এবং ফিতনা আসার আগে, ফিতনা যেমন ঘনিয়ে আসবে তার আগেই তোমরা যে সময়টা পাচ্ছ ভালো কাজে লাগিয়ে আমল করো। ফিতনা মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফল। যে বেশি দিন বাঁচতে পারলো সে সফল নয়, কারণ যত বেশি বাঁচবে তত বেশি ফিতনা বাড়ছে। যে দিনগুলি আসছে ওই দিনগুলি আরো খারাপ আসছে। আপনারা কখনো ভাবিয়েন না যে বর্তমান যে পরিস্থিতি ওর চাইতে ভালো কোনো পরিস্থিতি আসবে, আর একবারে ঈসা আলাইহিস সালামের যুগ আর ইমাম মেহেদির যুগ পেয়ে যাব। কারণ অনেকে স্বপ্ন দেখাচ্ছে ইমাম মেহেদির এলো, কি এলো 2019-এ, আর 1-2 মাস আছে, এর মধ্যেই কখন আসলো, আর না হলে 20-এ আসলো। আরে 2-1 মাস এদিক ওদিক হইতে পারে, যেটা বলেছি মোটামুটি হবে 2-4 বছরের মধ্যেই। আউযুবিল্লাহ, কোত্থেকে এসব কথা শিখলাম? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল মাসউলু বিআলাম মিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তি সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। জিবরাইলও যেমন জানে না, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তেমন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলও জানে না। তা আপনি কি করে জানলেন? হ্যাঁ, একজন মানুষ কি করে জানলেন? কোন ওহীর মাধ্যমে জানলেন? মালায়েকা ফেরেশতার ওহী তো বন্ধ হয়ে গেছে, একটা ওহী খোলা আছে। কিন্তু কোন ওহী জানেন? শয়তানের ওহী খোলা আছে। সূরাতুল আনাম আল্লাহ বলেছে ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান তোমাদের কি করে? ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, ওয়াহি করে, শয়তানের ওয়াহি হয়ে থাকে। কারা কি? যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে, বন্ধু হইতে যায়, ওলি হইতে যায়। কিন্তু তোমরা সাবধান, কি জন্য এগুলো করে? লিউজাদিলুকুম, তোমাদের সামনে বাক বিতণ্ডার জন্য। তোমাদের সামনে আছে নতুন নতুন কথা বলতে পারে, নতুন নতুন কিছু ডেলিভারি দিতে পারে, এমন এমন কথা বলতে পারে কোরআন এবং হাদিস গবেষণা করে যে আগের আলেমরা জানতোই না। এই আজাইব আর গারাইব নিয়ে আসতে পারে, আশ্চর্যজনক কিছু জিনিস নিয়ে এসে পেশ করবে। সুতরাং মানুষের কাছে খ্যাতি লাভ করবে। কিছু লোকের উদ্দেশ্য এরকম আছে, আল্লাহ হেফাজত করে এসব সার থেকে। ওয়াইন আতাতুমুহুম, ওদের কথা যদি বিশ্বাস করে নাও আর মেনে নাও, শোনো, ইন্নাকুম লামুশরিকুন, তোমরা মুশরিক হয়ে পড়বে, নাহলে কমপক্ষে গুমরাহ হয়ে যাবে। শিরকের দিকে ধাপ হচ্ছে ধীরে ধীরে, গুমরাহ হইতে 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 যখন বড় গুমরাহ হইলো তখন শিরকে বা নাস্তিকতায় লিপ্ত হয়ে গেল। তো ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন। ফিতনায় এমন হবে যে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনার যুগ আসবে যে সকালবেলা পাক্কা মুমিন, ফজরের নামাজ পড়েছে জামাতে, পাক্কা মুমিন, ওই উমসি কাফেরান, সন্ধ্যাবেলা ও কাফের হয়, নাস্তিক হয়ে গেছে, না হলে মূর্তি পূজক হয়ে গেছে, মন্দিরে ধর্ণা দিচ্ছে, চার্চে ধর্ণা দিচ্ছে, আর না হলে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, আর না হলে ডাক দিচ্ছে যে আমরা সবাই এক। যারা মাজারে যাচ্ছেন তারাও আমাদের, আর যারা যাচ্ছে না তারাও সবাই মিলে ঐক্য করি। ওই উমসি কাফেরান কোথায় চলে গেল? কোথায় চলে গেল? বড় ফিতনা। আর কথা না বাড়িয়ে এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে, ফিতনা বহুমুখী আছে, অনেক রকমের আছে। কিছু ফিতনা ছোট, রাত দিন আমরা ফিতনায় পড়ছি, আর এসব ফিতনার মাধ্যমে আমাদের গুনার কাফারা হচ্ছে, মনে রাখবেন। জি, অনেক সময় অনিচ্ছাকৃত ফিতনা লিপ্ত হচ্ছেন, আপনি ইচ্ছা করেন নাই, কিন্তু আপনি পরীক্ষায় পড়ে গেল বিভিন্ন রকমের, যার মাধ্যমে গুনার কাফারা হইল, কিছু নেকি বাড়লো, আর কিছু সংশোধন হইল, কিছু শিক্ষা হইল, ফিরে আসলেন, উল্টো দিকে যাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি। বহু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে এইসব ফিতনাতে। কিছু বড় ধরনের ফিতনা রয়েছে, কিছু মাঝারি ফিতনা রয়েছে, কিছু প্রকাশ্য ফিতনা, কিছু গোপনীয় ফিতনা। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মানুষ লিপ্ত হলে ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে চলে যাবে, বহিষ্কৃত হয়ে যাবে। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মুসলিম তো থাকবে, ইসলামে তো থাকবে, কিন্তু নামেই থাকবে, কাজের কোনো মুসলিম হবে না।
বর্তমান অধিকাংশ মুসলিমদের অবস্থা, নামে তো মাশাআল্লাহ, সংখ্যায় মুসলিমের আমাদের কাছে অভাব নাই, অনেক সংখ্যা। বালান্তুম কাসীর ওয়া কাসীর, আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার সময় যে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে আসে, অথবা ফেনা, বন্যার ওপর যে ফেনা ভাসে, কিন্তু কত দুর্বল, একটু ধাক্কা খেলে একবারে নিস্ত নাবুদ হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, কিছুই থাকে না। কোনো ভয়ভীতি থাকবে না কাফেরদের অন্তরে, জালেমদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে, ভালো মানুষদের ক্ষেত্রে, জুলম অত্যাচার করার ক্ষেত্রে, বাড়াবাড়ি করার ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, ফিতনার মধ্যে দুনিয়াবি ফিতনা, পার্থিব ফিতনা আছে, আর দ্বীনি ফিতনা রয়েছে। যদিও দুনিয়ার ফিতনাগুলি অনেক সময় দ্বীনের ফিতনা তৈরি করে, দ্বীনের ফিতনা তৈরি করে। জি, সবচেয়ে বড় ফিতনা যেটি, সেটি হচ্ছে ফিতনা তো শিরক, শিরকের ফিতনা, শিরকের ফিতনা। জি, যদি মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ইহকাল পরকাল ধ্বংস করল। শিরকের অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনাদের জানাই আছে, আল্লাহ কোনোদিন মাফ করবেন? কোনোদিন জান্নাতে দেবেন? কোনোদিন মাফ করবেন না, যদি শিরকের অবস্থায়, বড় শিরকের অবস্থায় মারা যায়। আর জান্নাতকে আল্লাহ তার জন্য কি করেছেন? হারাম করেছেন। জাহান্নামকে তার জন্য ফরজ করেছেন, অবধারিত করেছেন। জি হ্যাঁ, আর সুপারিশ পাবে না। ওমা লিযালিমিনা মিন আনসার ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। শিরকের ফিতনা, আর জানছেন দেশে কত যে শিরকের ফিতনা রয়েছে। অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত, সে মাজার পূজার শিরক হোক, আর পীরের অন্ধ অনুকরণের শিরক হোক। জি, আর কোরআন এবং হাদিসের বিরোধী মানুষের কথাকে কোরআন এবং হাদিসের প্রাধান্য দেওয়ার শিরক হোক, অথবা আরও যে বিভিন্ন রকমের শিরকগুলি রয়েছে, তার মধ্যে জ্যোতিষীর কাছে যাওয়া, জি হ্যাঁ, গণকের কাছে যাওয়া, তারপরে আপনার সাহের জাদুকরের কাছে যাওয়া, এই কাজটা করে দেন তো, একটু তদবির করে দেন তো, এই করে দেন তো, সেই করে দেন তো, আমার স্বামী ও বিয়ে করবো করছে, ওর একটু এইটা একটু বন্ধ করেন তো, বান মারিয়ে দেওয়া। জি, এগুলো আমাদের দেশে কিছু না, এগুলোর নাম খুব হালকা নাম, কি? দোয়া তাবিজ। দোয়া তাবিজ আশা করে শুনেছেন, তাই না? এটা হালকা করে দেওয়ার জন্য দোয়া তাবিজ করা হয়েছে, পুরোটাই শিরক, কুফর। সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা। শিরকটা সম্পর্কে সৌদি আরবে শুনছেন, অনেক শুনছেন, আলহামদুলিল্লাহ। আর এখান থেকে যদি অন্তত শিরকটাকে চেনে যেতে পারেন, তাহলে হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি শিরক থেকে নিরাপদ থাকবেন। যেমন তিনি বলছেন যে লোকেরা ভালো দিক জিজ্ঞাসা করতো, আর আমি মন্দ দিক জিজ্ঞাসা করতাম। তো এই মন্দ দিকটা শিরকে চিহ্নিত করে যেতে পারলে আর মাজারেও যাবেন না, আর পীরের কাছেও যাবেন না, আর অন্ধ ভক্তিও দেখাবেন না, বিনা দলিলে চলবেন না, আর কোরআন সুন্নাহ ওহীর ওপর মানুষের কথাকে, আলেমের কথাকে, ইমামের কথাকে প্রাধান্য দেবেন না। আপনি এ সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে পারবেন আপনি। শিরকের সমতুল্য, শিরক চাইতে কোনো মতেই কম না। শিরকের চাইতে বড় কিছু যদি গুনাহ থাকতো, তাহলে বলতো শিরকের চাইতে বড় সেই গুনাহ। কিন্তু শিরকের চাইতে বড় কোনো গুনাহ, পাপ নেই, অন্যায় নেই। সেই জন্য বলবো যে শিরকের সমান পাপ, সেটা হচ্ছে আল ইলহাদ, নাস্তিকতা, বেদিনী, বিধর্মিতা, দিন সম্পর্কে অনীহা, দিন সম্পর্কে একেবারে অজ্ঞতা, অথবা যদি জ্ঞান পৌঁছে অনীহা, শত্রুতা, বিদ্বেষ, এবং দিনকে মুছে ফেলো। মুসলিমদের সন্তান, দিনকে মুছে ফেলো, দিনদারকে সাফ করো। জি হ্যাঁ, এই যে বেদিনী, জি, এই দুটো সবচেয়ে বড় ফিতনা, সমান সমান ফিতনা। এই দুটোকে আমি নিজের ভাষায়, তার আগে কারো কাছ থেকে শুনি না, আমি বলি উর্দু ভাষা শব্দ। একটা হচ্ছে বেদিনী, আর একটা হচ্ছে বদ্দিনী। বেদিনীর ফিতনা আর
বদিন মানে খারাপ দিন, ভ্রান্ত দিনের ফিতনা। দিন ধর্ম করছে কিন্তু ভ্রান্ত দিন, খারাপ দিন, শিরকের দিনের, বেদাতের দিনের ফিতনা। আর একটা হচ্ছে বেদিনী, দিন নেই তাদের কাছে, জন্মসূত্রে মুসলিম, শুরু থেকে শেষ পর্যন্ত পেট আর যৌন ক্ষুধা আর দুনিয়ার স্বার্থ পুরা করা ছাড়া না আল্লাহ, না রসুল, না দিন, না আমাকে আল্লাহ কেন পয়দা করেছে এটা জানার প্রয়োজন কিছুই নেই। আল্লাহ বলছেন এটা তো কাফেরদের চরিত্র। আর এইরকম যদি কেউ হয়ে যায় তো কাফের হয়ে যাবে। ইয়াতামাত্তাউন, তারা ভোগ বিলাসী, তারা ভোগ করে শুধু। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় ওই রকমই যেমন গবাদি পশু খায়। চতুষ্পদ জন্তু যেমন খাই দায়, খেলে পেটে শান্তি হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। তাই না? খাওয়া ছাড়া কোনো চিন্তা আছে? এটা গরু বকরির কোনো চিন্তা নেই। ঠিক ওই রকমই যারা কাফের মানুষ, নাস্তিক মানুষ, তারা ওই রকমই। আর যৌন ক্ষুধা আছে, ওটাও এক রকমের খাওয়া, আহার দরকার, খিদা। ওই খিদা দূরের জন্য যৌন ক্ষুধা দূর হইল। হ্যাঁ, আবার বিয়ের কি দরকার রয়েছে? লিভ টুগেদার করলেই হইল। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি তো এই শিক্ষা, মাশাআল্লাহ, সহশিক্ষা তো এই জন্যই। আর তারপরে এইরকম ক্ষেত্র তৈরি করা তো এই জন্যই। সেখানে পর্দার বালাই নেই সেখানে। আর একসাথে যুবক যুবতীরা একসাথে লেখাপড়া করবে, একসাথে সবকিছু করবে। এই দিয়ে তো কারখানায় তৈরি কর, নাস্তিকতার কারখানায়, নাস্তিকতা তৈরি করার কারখানায় সব। চতুষ্পদ জন্তুর মতো যারা খায় দায় আর ভোগ করে। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, আল্লাহ বলছেন যে তাদের জাহান্নামের আগুন হচ্ছে তাদের বাসস্থল। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই নাস্তিকতার কারণে একটি কথা এখানে আরো বলি। একটু পানি দিই, মোবাইল কেন বাজছে? যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক ফিতনা আরো কয়েক ফিতনাকে বা অনেক ফিতনাকে জন্ম দেয়। যেমন একজন মানুষ আরো কয়েকটা বাচ্চা জন্ম দেয়, একটা পশু কয়েকটা বাচ্চা জন্ম দেয়, ঠিক তেমনি এক ফিতনা অনেক ফিতনাকে জন্ম দেয়। যখন একজন মানুষ একটা ফিতনায় লিপ্ত হয় তখন তার মধ্যে অনেক ফিতনা তৈরি হয়ে যায়। এর একটা উদাহরণ দিই, নাস্তিকতার ফিতনা, জি, বা শিরকের ফিতনা, এই দুটোর ফিতনা সমান সমান। এই নাস্তিকতার ফিতনার কারণে কেউ যদি বলে যে ভাই আমি নামাজ পড়ি, ভাই আমাকে ছেড়ে দাও, মারিও না, আরে তোকে আরো মারতে হবে, তোকে আরো মারতে হবে, বুঝলেন না? তার মানে এই নাস্তিকতার ফিতনা কি তৈরি করলো? মুসলিম ভাইকে খুন করো, মুসলিম ভাইকে খুন করো, এর খুনের কোনো মূল্য নেই, মারো। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যখন মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয় তখন কেউ তৌহিদের কথা বললে, কেউ সুন্নতের কথা বললে, কেউ শিরক বিরুদ্ধে সম্পর্কে শিরকের বিরুদ্ধে বললে, শিরক বিদআত থেকে সতর্ক সাবধান করলে ও হচ্ছে ওয়াহাবি হয়ে গেছে, ও লামাজবি হয়ে গেছে, ও গোমরা পথভ্রষ্ট হয়ে গেছে, তো কাদিয়ানি হয়ে গেছে, তো অমুক হয়েছে, তমুক হয়ে গেছে, ও এইসব ধর্ম আমাদের দেশে চলবে না। মার বেটাকে, রক্তকে হালাল করে নিল, মার, খুনকে হালাল করে দিল একবারে মুসলিম ভাইয়ের। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা যে ভাই ভাই একটু মনে থাকলো না। চিন্তা করলেন তাহলে নাস্তিকতার ফিতনা আর শিরকের ফিতনা মানুষের রক্তকে হালাল করে দিল। সুতরাং অহরহ খুন হইতে আছে, অহরহ খুন হতে, ভালো মানুষ খুন হইতে আছে। হ্যাঁ, ভালো মানুষ নিরীহ ছেলে একটু পড়াশোনা করার জন্য সে খুন হইতে আছে, এমনি খুন হচ্ছে। নাস্তিকতা এর পিছনে কাজ করছে, বেদিনী এর পিছনে কাজ করছে। আসল জায়গায় আপনাকে ঔষধ দিতে হবে, আসল জায়গার চিকিৎসা করতে হবে, না হলে এসব থেকে মানুষকে ফেরানো সম্ভব নয়। যেখানে একজন মানুষের রক্তের মূল্য নেই তার কাছে, একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে কাবার চাইতে বেশি। একজন মানুষের, একজন মুসলিমের রক্তের তাজিম আল্লাহর কাছে হারামের চাইতে, কাবার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে মূল্যবান রবের কাছে। কিন্তু আপনার নাস্তিকতার কারণে, আপনার শিরকি কুফরি আকিদার কারণে
আপনার বেদিনী বদ্দিনের ভ্রান্ত দিনের অনুসারী অথবা বেদিন, সেই জন্য আপনার কাছে সবচেয়ে সস্তা হচ্ছে মুসলিমকে খুন করা, কাফের কাছে ভিজা বিড়াল। আমি কাফেরকে খুন করতে বলছি না, কাফেরকে খুন করা হারাম, জান্নাত থেকে আপনি মহরম বঞ্চিত হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু মনে রাখবেন যে এটা আপনার ভাই, আপনার সাথে তার কত রকমের সম্পর্ক রয়েছে আপনি চিন্তা করুন তো দেখি। এই জন্য দ্বিতীয় ফিতনার দিকে চলে আসি। দ্বিতীয় ফিতনা হচ্ছে খুন করা। যে একবার কাউকে খুন করে দিয়েছে সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যাবে, এইরকম লোক পাওয়াই বড় মুশকিল, বিশেষ করে বর্তমান ফিতনার যুগে। যে একবার ফিতনায় জড়িয়ে গিয়েছে সে বহু ফিতনায় লিপ্ত হয়ে যাবে, তার জীবন তো ধ্বংস করলো, তার পরিবারকে ধ্বংস করলো, কিন্তু সে বহু ফিতনায় জড়িয়ে যাবে। কারণ সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর সুরক্ষিত না। যখন একজন মুসলিমের রক্তকে সে হালাল করে দিয়েছে, তখন সে আল্লাহর কাছে আর হেফাজতের হক রাখে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি, মা লাম ইউসিব দামান হারাম, আর যতক্ষণ পর্যন্ত কোনো হারাম রক্ত প্রবাহিত না করবে, যাকে আল্লাহ খুন করা হারাম করেছেন তাকে খুন যেই দিন করে দিবে সেই দিন পর্যন্ত, সেই দিন তখন আল্লাহ আর হেফাজতে রাখবেন, নিজে জিম্মে রাখবেন না। সুবহানাল্লাহ। এই খুনের অপরাধ এটি বড় ফিতনা, যে কোনো মানুষ খুন করা ফিতনা। আর মুসলিমের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে, মুসলিম যদি মুসলিমকে খুন করে, তাহলে এটি হচ্ছে আরো বড় ফিতনা। যে ফিতনাকে আল্লাহ সূরা ফুরকানে শিরক আর কুফরি, নাস্তিকতার অপরাধের পরে বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন যেই পরিবেশে জেনা ব্যভিচার সহজ হয়ে যাচ্ছে, আর সতীত্ব রক্ষা করা আর নারীদের মানিজ্যত রক্ষা করা, পুরুষদের যুবকদের চরিত্র নষ্ট হওয়া থেকে রক্ষা করা জটিল হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে এইটি বড় ফিতনা। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দা যদি হইতে চাও তাহলে ফিতনা মুক্ত হইতে হবে, সেটা হচ্ছে জেনার কাছে যাওয়া যাবে না। আপনি জেনার জন্য ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন আর বলছেন যে না না না, খবরদার খবরদার, তাই হয় হবে না। তো এই খুনের অপরাধ আল্লাহ বলছেন শিরকের অপরাধের পরে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে, নির্দোষী মানুষকে খুন করেন না। আর দোষী যদি হয় আর তার খুন করা ফরজ হয়, তাহলে সেটা সরকার করবে। এসাস সরকারের উপর ফরজ, আপনার উপর না। জি, যেসব দণ্ডবিধানগুলি রয়েছে মৃত্যুদণ্ডের, সেগুলির বাস্তবায়ন করা আমার জন্য হারাম, আপনাদের জন্য হারাম। যে এই লোকের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং আমি নিজেই হালাল করে নেব, এটা চলবে না। এটা কে করবে? কে করবে? সরকার যদি গুনাহগার হয় তবুও করবে, আইন হাতে নেওয়া যাবে না। এটি হচ্ছে জঙ্গিদের কাজ, এটি হচ্ছে খারেজিদের কাজ, এটি হচ্ছে চরমপন্থীদের কাজ, এটি হচ্ছে জিহাদের নামে ফাসাদিদের কাজ, যে আমি নিজেই সব কাজ করে ফেলব। জি, মোটেই না। তাহলে এই খুনের ফিতনা থেকে বাঁচতে হবে। সুতরাং মুসলিম সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে, মানুষ সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিছু নীতিমালা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলিও। আল্লাহ বলছেন ভালো কথা বলিও। ভালো কথা বলে কোনোদিন খুন হইতে পারে? কখন হইতে পারে না। তাহলে কখন আপনি ভালো কথা বলতে অভ্যস্ত না? আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, কথার ক্ষেত্রে ভালো কথা বলিও, কাজের ক্ষেত্রে, কারণ কথা আর কাজের মাধ্যমে মানুষ অপরাধে জড়িয়ে যায়, ফিতনায় জড়িয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজগুলি করিও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, সাকসেস হবে। ব্যক্তি, সমাজ, পরিবার, জাতি তখনই সফল হবে যখন ওয়াফআলুল খায়রার উপর আমল, ভালো কাজ করুন, আপনি মন্দ কাজ করিয়েন না। আপনি আর ভালো কথা বলুন, মন্দ কথা বলিয়েন না। দেখবেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না, আর আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, এই কোরআনের এই বিধানের বাস্তবায়ন হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, 4 নম্বরে একটি বড় ফিতনা, ভয়ঙ্কর